বাসুটিয়া মা পলাইছে গাভী গরুর বাছুর, গাভী আগে আগে গেলে বাছুর পিছন থেকে মেয়া মা করে যায়। আবার গরু সামনে যদি কুকুরের বাচ্চা, শ্রীগালের বাচ্চা যদি আসে, ওই গরু হংকার দিয়ে ওই বাছুরের বাঁচানোর জন্য আসে। আর এমন লোকে মা মা করলি মা ঘুরেও তাকাইলো না। ওই দল ব্যতীত বাংলাদেশে জামাত, বিএনপি যতগুলি দল আছে একেবারে নির্যাতিত ছিল। কথা কন, বেশিরভাগ বাংলাদেশের জামাত ইসলাম যারা করছে, যারা তাদের উপরে এমন চিরুনি অভিযান করছে যেন বাংলাদেশে টুপি দাঁড়িয়েও মানুষ যেন না থাকে। হিন্দু ছেলেকে বাইরে এসে দাঁড়িয়ে দেখে কোপাইছে, বলতেছে ভাই আমি মুসলমান না, আমি হিন্দু, তাও মানে নাই না তুই জামাত শিবির করতে পারিস। দাঁড়িয়ে রয়েছে কারণ ওর দাঁড়িয়ে দোষটা এলো একটা। তাহলে জামাতের উপরে এত আলেম ওলামার উপরে এত নির্যাতন করছে, কোন আলেম কি দাড়ি কেটে পলাইছে? কথা কর না কে? তোমরাই বলো খেলা হবে। যে বাংলাদেশের জনগণ যখন খেলা করবার জন্য দাঁড়াইছে, এখন দাড়ি কেটে পলাইছে। আর কত লোক যাবার দাঁড়িয়ে রাখছে, এখন দাঁড়িয়ে রেখে আল্লাহ আল্লাহ হাঁটছে। শোনেন, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি এই দেশে কোনোদিন নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। তাহলে বোঝা গেল ওদের দাড়ি মানুষকে দেখানোর জন্য ধোকা দেওয়া দাড়ি। কথা কন। আবার কয় আমাদের দলের লোক নামাজ পড়ে না। না, তোমাদের দলের লোক নামাজ পড়ে না, অস্বীকার কে করে? ইহুদিরা কি নামাজ পড়ে না? কথা কন। আরে ইহুদিরাও দাড়ি রাখে, ইহুদিরাও নামাজ পড়ে। তোদের নামাজ, তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ির মধ্যে আমি কোনো কম বেশ পাই না। খেলা শুরু করলে না, দাড়ি কেটে বলাইছে, তা আমাদের ধরা খাওয়া গেল। আমার ভাইয়ের আমার এদিক তাকান। আল্লাহর নবীর কাছে যখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, মুহাম্মদ হাইগিব না গোপ্তা, তানা গোপ্তা জিবরাইল হাইগিব না গোপ্তা, তানা গোপ্তা রব্বুল জলিল। যখন আল্লাহু আকবার। আমার নবীর কাছে যখন কোরআনের আয়াত নাযিল করলেন, আল্লাহ যখন বললেন, নবী গো এই কোরআনের আয়াত মানুষের কাছে দাওয়াত দাও। আমার নবী যখন কলমার দাওয়াত দেয়, আর মানুষেরা এই কোরআনের মাধুর্য, কোরআনের যে তাম্বুর্য, কোরআনের যে বাসন, এইগুলি শুনে শুনে মানুষ বাজান মুগ্ধ হয়েছে। কলমা পরে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল চিন্তা করলো, এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ফ্রি ময়দানে ছাড়িয়ে দেওয়া যায়, আর যদি প্রতিবাদ না করা যায়, একদিন দুই দিন এইভাবে করতে করতে এই আপনার এই মদিনার জমিনে, মক্কার মাটিতে কলেমার পতাকা আকাশে উড়বে। চিল্লাপান আল্লাহু আকবার। আবু জেহেল বলল, এই মুহাম্মদ যেই জায়গা কোরআনের দাওয়াত দিবে ওই জায়গা হট্ট গন্ডগোল তৈরি করো। আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করো, কোরআনের প্রচার যেন করতে না পারে। আবু জেহেল বলল, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, এই কোরআন চলতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জেহেল বলেছিল চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলেছে। ভাই শুনেন, আল্লাহ বলল, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি। কথা কার? আল্লাহ। আল্লাহ এই কথাটা রেকর্ড করে জমিনের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে। আবু জেহেল বলেছে কোরআন চলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আপনার 16টা বছর আবু জেহেল যেমন কোরআন শরীফ পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই, 16টা বছর এই বাংলার জমিনে কোরআনের কথা, কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। যেরকম ঠিক কিনা? কোরআনের মাহফিলে এসে বাধা দিয়ে দিয়ে মাহফিল ভেঙে দিছে। এ স্বভাব কার? আবু জেহেলের। না না, এই আয়াতটা আমি বানাইলাম না, না আল্লাহ আমার উপরে নাযিল করলো। মেম্বার ভাই, তাহলে আল্লাহ যদি কোরআনের মধ্যে রাজনীতি আয়াত বলে থাকে, তাহলে আমি যদি বললি দোষ আছে? ও না, আমাকে নরম পাও। হ্যাঁ, 16টা বছরের মধ্যে জেল আল্লাহ বহুত খাটাইছে, সেঞ্চুরি করছি। আমি জীবনে ইলেকশনে দাঁড়াবো না, আমাকে ধরে ধরে নিয়ে ডুবেছে। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে আমার কষ্ট লাগছে, আমার আম্মা 112 বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল। 112 বছর পর্যন্ত জীবিত ছিল এই জমিনে।
নয় সন্ত্রাসী করছি, চুরি করছি, আল্লাহর কোরআনের কথাই জমিনে দাবাত দিছি। সুবহানাল্লাহ, জোরে কর। আমার দুঃখ লাগছে, জেলের মধ্যে ডুবেছে, আমার দুঃখ লাগে নাই। যেদিন আমার ওই বুড়ো মা যখন জানলা দিয়ে আপনার জেল গেটের দরজার কাছে যা বলছে, বেটা তুমি কেমন আছো, তখন আসমান ভেঙে আমার মাথার উপরে পড়ছে। যে কথা আমি বলবো না, তুমি বলবে, তুই কি জেল খাচ্ছিস? সকালবেলা সন্ধ্যার সময় বিবি বাচ্চা কথা বিদায় নিয়ে মাহফিলে যাচ্ছি, যাওয়ার সাথে সাথে কয় আরেস কে শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, কথা কয় না। বাবা লিয়া কারাগারে ঢুকেছে, মানে বসে কি করবো, বসে আল্লাহ আল্লাহ করছি, আর যা দিছে তাই খাইছি। আরে ভাই, তাহলে যে লোকটা জেল খাটে, যে লোকটা কষ্ট পায়, ওই কষ্টের আমি যদি কষ্ট, চাচা যদি কষ্ট করে, ভাই যদি কষ্ট করে, যদি জেল খাটে, এই গপ্প ভাই করবে না আমি করবো, কথা কয় না। তাহলে বাইরের কষ্টের কথা মনে হবে না? তাতে বাইক জেল খাটছে, জরিমানা দিচ্ছে, কষ্ট করছে, এই কথা যদি ভাই বলে, তোমার শুনতি পরে কোনে, পরে কোনে, কথা হিসেব করে কস। খুব সাবধান। ও আমাকে 100-র উপরে জেল খাটাইছে, আমি বলবো না 100 উপরে আমাকে মক্কায় হজ করা নিয়েছে, তাই না? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে দিনের দাওয়াত দিয়া আমার নবী মা খাদিজাতুল কুবরা ঘরে দরজার কাছে এসে নক করে, খাদিজা, একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার নবী বললেন যতদিন আমার নবী বাইরে গিয়েছে, গভীর রাত্রিতে, গভীর রজনীতে দিনে দাওয়াত দিয়েছে, খাদিজার ঘরে দরজার কাছে আছে, একটা ডাকের বেশি 2টা ডাক দেয় না, খাদিজা বলে ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের ঘরে যে খাদিজা আছে একটা করিয়া ধ্যান কা টান টান হওয়া শুয়ে রয়েছে, সব বোনাইছে, ফাঁকা গেছে না, বাচ্চে লুটে বুটে ঘুম পাচ্ছে। আপনি যদি আপনার শহর থেকে আসিয়া ঘরের দরজার পাশে রাত 12টার পরে খাদিজার ঘরে দরজার কাছে জাদুরি ডাক দেন, খাদিজা, কোনো খবর নাই, ও খাদিজা, কোনো শব্দ নাই, ও খাদিজা, খাদিজা উঠতে না, একই একই ডাক দিয়ে সময়, মানে তুমি উত্তর নিবে, স্বামীর আত্মা ঠান্ডা আছে, তুমি উত্তর না করে উত্তর মতো খেউ কেউ করে ওঠো। হ্যাঁ, আমার নবী বললেন যতবার আমার বিবি খাদিজার ঘরে দরজা নক করছে, একটা ডাক দিছে, একটা ডাকের বেশি 2টা ডাক দেয়নি, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী এসে বলছে, যখন দরজা খুলছে, চোখের সাথে যখন চোখ লাগছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, কিন্তু তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নবী বলেছেন, আমার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন, নবী 10টা বিবির কাছে আগে আগে সালাম দিয়েছে, কিন্তু বুড়ি বিবি খাদিজাতুল কুবরার কাছে যখন গেছে, একটা আপনার আগে কোনোদিনে সালাম দিতে পারে নাই। মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। আপনারা বলুন, আল্লাহর নবী বলেছে, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়, জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির জানি আজকে খবর আছে। সকালবেলা রান্না বন্ধ, বউ বলবি যে আমি তোকে সালাম দেই অথবা না দেই, তুই পাবলিকের ভিতরটা বললি কে? বৌমান সালাম দিলই না, আমরা কি বাড়িতে যা বিবিকে সালাম দেই? জোর কর। जैसे के तैसे मेले रात के मेले रानी बुध के बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसानी जोर कौन ठीक किने ताले बोझा गেল বিবিও যেমন আমরা কথা কয় না রে কেমন জায়গা আসলাম जोर कौन আমরা আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ
আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লাগ। বিবি লাখে কাবুলে হাসবে আর বললে ডং করা জায়গা পাচ্ছেও না। যদি ঘুম এসে থাকে অজগবি সালাম দিলে হাসবে না? কথা কয় না রে। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমি কি হাদিস কোরআনের বাইরে কথা বলতেছি? না, না। সব হাদিস কোরআন কথা বলে বর্তমান প্রেক্ষাপট মিলেছি আপনাদের বাঁচানোর জন্য। আজকে বাড়ির যা বিবিকে সালাম দেবো ইনশা উনি তো ঘুম এসে থাকে হুজুর। ঘুমাইছে গেছে কালকে দিয়ে। কালকে দিলে হবে? হ্যাঁ বাসি হবে তো। কোন তো সালাম কোনোদিন বাসি আছে? এই দেখেন আমার বিবিকে আমি সালাম দিই তো আমার বড় ভাবি লাখে কাপুরলে হাসে। আমি বললাম বাবি তুমি হাসো কেন? তেন আমার বাবি বলতেছে কে তুই তোর বোক সালাম দিতে সরম টরম করে না, কারণ ব্যাপার কাম করি সরম করে না, সালামের আবার কিছু সরম না। না বিবির সাথে কোন কথাটাই হয় না। কর তাহলে সব কাজ করি সব কথা চলে, কোনো কথা সরম নাই, আর সালাম দিতে সরম কিসের? আমার নবী বলে খাদিজা তুমি কেন ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা কি তিনটা স্বামী সংসার করছে এরকম কোনোদিন হয় নাই নবী গো। যতদিন ধরে আমি আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি গো নবী আপনার আগে কোনোদিনই বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। জোরকান আল্লাহু আকবার। আমার নবীর বিবি বলে আপনার আগে জীবনেও বিছানা পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। নবী গো আমি ঘরের দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি, কখন জানি আমার নবী আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি আপনার নবী অতি জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য ঘরের দরজার সাথে অপেক্ষা করি, কখন জানি আমার স্বামী খাদিজা বলে ডাক দিবে। আল্লাহু আকবার কর। আর আমাদের বিবি এই আমার গুণই আমারটাই আছে। আমি মাঝে মধ্যে যা দেখি যে দ্বারা আছে নাকি খাদিজাতুল কুবরার সাথে মতো যা ডাক দেই সালমার মাও খবর নাই, উনি আরামে ঘুম পাইতেছে। ও সালমার মাও আরামে ঘুম পাইতেছে। ও সালমার মাও দরজায় এমন ভাবে খোলে মুখে ভাঙ্গি ফেলা দিবে। আমার নবী হাত টান করে দে খাদিজা আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়া যায় নবীর বুকের সাথে মাথাটা গাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রেমে পড়িয়া আমি আমার জীবন যৌবন তালা তালু কত সম্পদ যা ছিল সব আমি আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জা ধন্য হলে বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন আপনি মুমিনের আপন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান মারহাবা নারে তাকবীর। আমার ভাইরা আমার মা এদিক তাকান এবে হাসে হক। খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে মাথা ঠাকাইছে আমার নবী অমনি মা খাদিজার চুল ধরে এরকম করে চুমো দিছে। আমার খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনি আমার চুল ধরে চুমো দিলেন। আল্লাহ নবী বললেন খাদিজা আমি নবী বিবির চুল ধরে চুমো দেয় আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত এই জন্যই রাসূল বিবির চুল ধরে চুমো দিছে। আপনারা কি আপনাদের বিবির চুল ধরে ধরে চুমো দিছে? আর কারা কারা বিবির চুল ধরে চুমো দিয়েছেন একটু হাত তুলে দেখান তো দেখি। কি কি ও মা বোনের আজকে আসে না?
কতখানা মা বোনেরা কি আসছে? মা বোনের আজকে শোনা, আজকের ওয়াজ শুনে বলবি না হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল হুজুর। ওরা চুল ধরে সুমতা দেওয়ার দূরে কথা, চুল মোসর দিয়ে দড়ি চিত করে বাইরে ফেলাই বসায়। হ্যাঁ আপনি বউ মারেন? সি সি সি। আমার নবী বললেন খাদিজা, আমি তোমার চুলে সমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন কেউ যদি এই হাত দিয়ে নবী বললেন কেউ যদি এই হাত দিয়ে চুল ধরে ধরে যদি কেউ বউ মারে, এই হাত দিয়ে চুল ধরে ধরে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারিছে কে বড় বড় চোখ কেমন? হ্যাঁ বউ মারো, হ্যাঁ বউ মারার তা, বউ মারে মানুষ, বউ মারার তা। মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মরবি কোনে আছে তু বুঝুন, আমার এগুলো দাম নাই, সভ্য নাই, সেটা চুল ধরে ধরে বেটে ভালো করে বুঝো। হ্যাঁ বউ মারেন কি মারার জিনিস? এক সপ্তাহ বউ না থাকলে পাগল হওয়া যায়, সংসার নষ্ট হয়ে যায়। যার সংসার আছে হে পাগল হওয়া যায়, হে সংসার ঠিক রাখতে পারে না। আর বউ মারো নরম পা খায়া দেহ। মা বোনের এখানে দোয়া করতেছে হুজুর ইস্তেরি করেন। হ্যাঁ ইস্তেরি করে ছেড়ে দেবো আমি তো মার পেটের থেকে জন্ম দিচ্ছি, কেন বউ মারবে? দাদা একটু আগা আসেন, আমার ওয়াজটা নষ্ট করেন না, একটু সামনে একটু আগা আসে পিছনের লোকে বসার সুযোগ করে দেন। আমিন কন, এদিক তাকান, আগা আসেন। আগা আসেন। হ্যাঁ আর যারা এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে অনেক লোক ওই জায়গাটা গরম বানাইছে, আর ওরা পিছনে আসে ওই গরম জায়গাটা বসবিনি, ঠান্ডা জায়গায় এরা বসবিনি। তারপরেও আল্লাহ আপনাদের নাজাত দিবে। সুবহানাল্লাহ একটা জোরে কর, মারহাবা একটা জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? নারে আমার ভাইয়ের আমার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী কোনোদিন কোনো বিবির গায়ে হাত দিয়ে কোনোদিন আঘাত করে নাই। আমার নবী বলেছেন কোনোদিনই বিবিদের কাছে চোখ রাঙাইয়াও কথা বলেন না। আর আমরা তার উম্মত হয়ে কিভাবে বউ মারি? শরম লজ্জা করে না? হ্যাঁ ডাউল রান্না করছে বউ, একটু লবণ কম হয়েছে, হইতেই পারে। হে বউকে দাওয়া চাচা শ্বশুর বাড়ি দিয়ে গেছে। হ্যাঁ এইরকম করে মানুষ বউ মারে নাকি? আল্লাহ নবী বললেন এই হাত দিয়ে যারা বউ মারবে, বউ যারা মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। একজন এই ওয়াজটা যখন করছি, একজন মহিলা আমার কাছে চিঠি লিখছে, হুজুর স্বামী যদি মাইয়া থাকে তাহলে তার কি অবস্থা হবে? আমি তখন উত্তর দিলাম, মা রাসূল বলেছে স্বামী যদি মাইয়া থাকে, মা স্বামী যদি এই হাত দিয়ে রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে তোমার শরীরে যদি আঘাত করে থাকে, মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না। সুবহানাল্লাহ কয়। মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেবে দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুড়ায়, খালি মুখ গুড়ো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই আর তুমি মুখ গুড়ো। বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। হ্যাঁ ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দেয়। কিছু লোক মনে মনে চিন্তা করতেছে বাদশা আনসারি সিরাজগঞ্জ থেকে আইসে মনে করে যে জিনে দেওয়া সে ফতুয়া দিয়ে বিড়ি খাওয়া হারাম। না না না, আমি বিড়ি খাওয়া হারাম করবো না। কোন মৌলানা যদি বলে বিড়ি খাওয়া হারাম আর আমি বলবো বিড়ি খাওয়া 200 কোটি বার জায়েজ, আপনারা খাবেন 200 কোটি বার জায়েজ। বিড়ি খাওয়ার একটা লিমিটেড আছে, একটা জায়গা আছে। সেই বিড়িটা খাবেন হলো টয়লেটের ভিতরে।
সি 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 মানুষ খায় খায় বিড়ি, টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। হ্যাঁ, না না, ওই যে যদি তুমি হালাল মনে করে খাও, ওইদিকে মানুষ টয়লেটে খায় নাকি? হ্যাঁ, যদি কান হুজুর কিভাবে দেখলেন, আমি একদিন রমজান মাস জহরে নামাজ পড়তে যাবো, তাহলে স্ট্যান্ডের কাছে সারিয়ে দেয়, এখন টয়লেটের কাছে যা দিয়ে টয়লেট বলতো, আর টাকা দিয়ে যে দুমো খালি গোলোয়া বের হচ্ছে, কম আগুন ধরলো নাকি, এদিকে দরজা বলতো, কম মানুষ পুড়ে মরলো নাকি। তখন আমি নক করলাম, তখন ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। সি 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 সি, আরে বিড়ি, তুমি বিড়ি যদি হালাল মনে করে খা, টয়লেটে তো মানুষ খায়। হ্যাঁ, বিড়ি খাইলে সে ক্ষতি হয়, টয়লেটের মধ্যে বিড়ি খাইলে তার সাথে বেশি ক্ষতি হয়। আর এক বুড়ো দেখলাম এই বছর টয়লেট থেকে বের হতেছে এরকম, কম কি করো, কা পান খাচ্ছি, কম কোনে যা পান খেলে, টয়লেটে যা, কা হয় টয়লেটে যা পান খেলে, রে সি সি সি, টয়লেটে মানুষ পান খায়। না না, পানটা যদি টয়লেটের মধ্যে যদি হালাল মনে করে খাও, একটু মুখ মল তুলে, একটু গু তুলে, চুল মনে করে বড়া খায়। না 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 না, হাসেন না, হাসার জন্য কথা বলতেছি না। তাহলে তোমরা যে পান যে টয়লেটের মধ্যে যা মানে পান সেকরা দেশে আর নিজে ডেলিভারিতে করতেছে, হ্যাঁ, এই পান খাওয়ার জিনিস, হালাল জিনিস, ওই ওই জায়গাটা মানুষ খায়। হ্যাঁ, তাহলে ওই জায়গা যদি পান যদি খাইবে পারো, তাহলে আমি বললাম একটু মল তুলে পানের ফোটায় পরে ওখানে বড়া খায়, ওই হানগিন্নে করতেছে, ওখানে খাতি পাল্টাকে। সি সি সি, ভাই কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল তাফসীর হবে চাষটানে বসে, বাম হাত দিয়ে চা খাবে, ডানি হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবে, আরে কত হুজুর দেখলাম রে। না না, আমি বলি কয়টা হুজুর দেখছিস আর কয়টা হুজুর জন্মাইছিস? হুজুরে কি দেখছিস? মনে হয় রাগ করতেছেন, তাই না? বলবেন নে যে আকাশ ব্যাপারী বাংলাদেশে কত বক্তা রয়েছে, হ্যাঁ রানা বাদ খেয়ে বাংলাদেশে বাচ্চা আনতে রেখেছে, এসে খালি প্যারাক বিদেছে। আমি কথা বলতেছি আপনাদের বাঁচানোর জন্য, খাওয়া যদি যায় হয় ওই জায়গা খায়। আমার ভাইয়ের আমার নবী বললে খাদিজা আসো, দুইজন খাবার খাই। অমনি মা খাদিজাতুল কুবরা কি করলেন, একটা প্লেটে খাবার এনে দিলেন। অন্ধকার আমার নবী একটা বাদাম রুটি ছিলেন, একটা রুটি ছিলেন। মা খাদিজাতুল কুবরা রুটিটা দিয়ে আমার নবীর সামনে দিয়ে মনে মনে চিন্তা করলেন, এই একটা রুটি যদি অর্ধেক খায় আমার স্বামী আমার নবীর পেট ভরবে না, অতএব আমার মা খাদিজাতুল কুবরা একটা রুটি আমার নবীর সামনে দিয়ে আপনার বাতিটা নিবে দিয়ে বলে, হুজুর আপনি খান। এবার নবী আপনার মা খাদিজাতুল কুবরা আমার নবীকে বুঝলেন আপনার বাতিতে তেল নাই, আমার নবী রুটি খায়। মা খাদিজাতুল কুবরা মিশামিশি ভাবে মুখে এরকম করে হাত নেয়, প্লেটে হাত নামায়, মুখে হাত নেয়। নবী চিন্তা করতেছে খাবার খাইলে একটা শব্দ হয়, আর খাদিজা প্লেটে হাত নেয়, মুখে নেয়, কিন্তু মুখের তো কোনো শব্দ নাই। অমনি মা খাদিজাতুল কুবরা যখন হাতটা প্লেট থেকে যখন মুখে নিতে নিছে, আমার নবী অমনি হাত পারে ধরছে। নবী বলে, খাদিজা বাতি লাগাও, বাতি লাগা। দেখে খাদিজাতুল কুবরার হাতে রুটিও নাই, প্লেটে বাঁধানো রুটি নাই। আমার নবী বললেন, খাদিজা এই কাম তুমি কি জন্য করলে? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে গেছেন, নবী গো ঘরের মধ্যে দুইটা একটা রুটি আছে, এই রুটি আপনি খাইলে আপনার পেটটা ভরবে, আর অর্ধেক যদি দুইজন ভাগাভাগি করে খায় আপনার ক্ষুধা নিবৃত্তি হবে না। ও নবীজি আপনি যদি রুটিটা পেট ভরে খান, আমি মহিলা মানুষ পানি খাইয়া রাতটা কাটা দিব। চিল্লা পান আল্লাহু আকবার। আমার নবী খাদিজাকে বলল, খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা যখন কাছে আইছে, আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার কপালে বাদাম চুমো দিছে। আমার নবী বললেন, আমার নবী যখন কোনদিন বাইরে গেছে, বিবি খাদিজাকে বলছে, খাদিজা আমার কাছে আসো। মা খাদিজাতুল যখন কাছে আসছে, আমার নবী খাদিজাতুল কুবরার কপালে চুমো দিয়ে নবী বাইরে বের হইছে। এটা আল্লাহ রসুলের সুন্নত। আমরা যখন এই যে সিরাজগঞ্জ থেকে আজকে যখন রওনা করছি, বিবিকে ডাক দিলাম, বিবি কাছে আসো, যেই আসছে কপালে চুমো দিছি। এ দেবে হাসে রে,
কি হাসির কথা বলতেছি নাকি? হ্যাঁ, তোকে হাসে না। এগুলি মোহাব্বত করে সুবহানাল্লাহ সরো কর। তুমি তোমার বিবির কপালে সুমা দাও না দেখে তোমার বিয়ে, তোমার বউ, তোমার বিবি তোমাকে খেয়ে অন্য জায়গায় পরকীয়া প্রেম করে। কথা কও, ভালোবাসা লাগবে বউ। হ্যাঁ, ঠিক কি ঠিক আছে। বাচ্চারা কোথায় যে ঠিক বলছে ওরা জানে। ওর হাতে শারীরিক মোবাইল হয়ে খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার। এজন্য বিবির সাথে সুন্দর ব্যবহার করবেন, খবরদার খারাপ ব্যবহার করবেন না। বিবিকে ধমক দিবেন না, বিবিকে মারবেন না। বউ মারা হারাম, কোনোদিন বউকে মারবেন না, বরং বউকে বুঝাইবেন। বউ মারবেন না, বউ মারা যাবে না। রসুল বউ মারা নিষেধ করছে, বউকে সুন্দর করে বুঝাবেন, বুঝ দিবেন। সুবহানাল্লাহ একটু জোরে কর। মা বোনদের বলি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছে, নিজের স্বামীকে ওযু দেওয়ানোর পরে মা ফাতেমা হযরত আলীকে বলতেছে, স্বামী গো আপনার পা দুইটা টান করিয়া দে, আমি একটু আমার মাথার চুল দিয়ে আপনার পাটা আমি মুছা দে। আমার নবীর মিয়া মা ফাতেমা, হযরত ফাতেমা যিনি জান্নাতের নারীদের সর্দারিন হবে, সেই ফাতেমা নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা সুন্দর করে মোছা দিছে। সিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের বিবিরা কি মাথার চুল দিয়ে পা মোছা দিছে? হ্যাঁ, না না, চুল দিয়ে মাথার পা মোছা দিবে? আমাদের বিবিদের তো মাথার চুলই তো নাকি কাইটে এই ঠিক করছে। কথা কন। আহা হারে, মা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী হবে। সেই মহিলা যদি নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা যদি মোছা দিতে পারে, তোমরা কি হয়েছে? মা বোনদের অনুরোধ করে বলবো, মা যদি এই কাজ না করে থাকেন আজকে রেডি হওয়া যাক, পা ধোয়া দিয়ে মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিবেন। আপনারা বলেন ইনশাআল্লাহ, জোরকান ইনশাআল্লাহ। নিয়ত করে বাড়িতে যান, দেখেন কোনে টান হাসো তোরাকে মাথা চুল দিয়ে পা মোছাই দিয়ে। আমাদের এলাকার এক দাদি ওই ওয়াজ শুনছে, তখন আমরা ছোট। তো দাদি চিন্তা করছে, কে রে, আমি তো মাথার চুল দিয়ে বুড়ো পা মোছা দিই, 70 বছর বয়স হয়ে গেছে, কখন মরিয়ে যাই। তাহলে নিয়ত করছে আজকেই বুড়ো আসুক, বুড়োর পা মোছা দেবো, ধোয়া দিয়ে মাথার চুল দিয়ে মুছে দেবো। আর আগেকার জামানায় ছিল হোক্কা, হোক্কা ছিল না, মানুষজন কমা ছিল, এই পাড়ার থেকে হোক্কা খাবের লেগে ওই পাড়া গেছে। বুড়ি বুড়ার লেগে বসতে থাকতে বসে বুড়ি ঘুমাইছে গেছে। বুড়ো রাত 10টার সময় হোক্কা খায় আসতেছে। আগের জামানায় তো টয়লেট আসলে রাস্তাঘাটে, কথা বোঝে না রে, রাস্তা দিয়ে পায়খানা করছে, হাইটা গেছে, যদি নরম পাইছে লাভ দিয়ে উঠছে, সিটে উঠে আর এক জায়গায় পাও খালি এরকম চিটে দিছে। কথা কন। তখন তো স্যান্ডেল আসলে না, এখন তো এক একটা মানুষের স্যান্ডেল 5-6 জোড়া। তখন আসলে খরম কি ছিল, কি খরম আসলে না। এক বাড়ির যদি 6 জন সদস্য থাকছে, খরম থাকছে একটা। একজন পাও দিয়ে ঘরে ঢুকছে, আর একজন নিচে, আর একজন ঘরে গেছে, আর একজন গেছে। খরমে গরম বানা বলাইছি। একটা খরমের জানে কুলে নেব 6-7 জন সদস্য লেগে যদি দই এরকম করে দই, তাহলে খরমে ঠান্ডা লাগবে না। খালি ভাই বুড়ো আইটে যেতেছে জাতি আতালের ফার, আতাল বোঝেন না, কথা বোঝে না রে। আতালের উঁচু আতালে বইছে, কান দেখাইছে, পায়খানা করছে, বুড়ো আইটে যাতে পা ফসকে গেছে, লাগছে নরম জায়গা, বুড়ো সিটতে উঠছে, উঠে খালি উঁচু জায়গায় 3-4 জায়গায় এরকম দলন দিছে। দলন দিয়ে ঘরে যায়, সালার সাথে পা মুছে বুড়ো শুয়ে পড়ছে। আর বুড়ি টাকা দিয়ে যে বুড়ো ছুঁছে, তাহারে তাহলে তো আমি কাম তো করলাম না, পা তো ধোয়া দিবের বললাম না, বুড়োর পাওটা মোছা দেব। বুড়ি করছে কি, বাত্তি এলাকা বুড়ি বুড়োর পাওটা কর দিয়ে ফাইন করে মুছে দিছে, দিয়ে যে বালিশে মাথা দিছে, এখন গুগু গন্ধ। বুড়ো কায় বুড়ি এ পায়খানা করলে কেটা বাত্তি লাগা, ছালবাল পায়খানা করছে। আর খুঁজে খুঁজে দেখা যায় না, পায়না লেশ মাত্র নাই। আবার বুড়ো বুড়ি শুছে, আবার গুগু গন্ধ। বুড়ো কয় দেয়, বুড়ি এরকম তো গম পানা সম্ভব না, এই মালের গন্ধ ভাই, মাল পাই না, তার কারণটা কি? চেকমেক করার পরে দেখে না, তখন আবার শুইছে, বুড়ির চুলটা বুড়োর বালিশের উপরে গেছে। বুড়ো যেই মাথা দিছে, হাত দিছে, ওই হাতে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার পরে হাত দিয়ে দেখছে আঠা আঠা, কি জিনিস আঠা আঠা। কারণ বুড়ো পরীক্ষা করে দেখতেছে, দেদির বাবা কাম ধরা পড়ে গেছে। কয় বুড়ি মাল পাইছি, তাই মাল কোনে?
মাল তোমার চুলে। আমার চুলে মাল, বাতি লাগা দেয় যে চুলে গু, মাল থেকে তো চুলে গু কে? আমার চুলে যদি গু থাকে তোমার পায়ে গু। পরীক্ষা করে দেখা যাচ্ছে পায়ে আসলো ওইতে চুলে পড়ছে, চুলে লাগছে হাতে, হাতের থেকে পুরো লাখ পর্যন্ত চলে গেছে।